ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ছুটে দেবো নাকি? ঈদের আনন্দ আসলে আমার কাছে আজকে এখন খুব ভালো লাগছে। এক 3 ঘন্টায় আমি একটা গরুর হাড় কাটতে পেরেছি। আপনি নিছেন? যান। তুমি লাইন ধরো, তোমার তো সমস্যা নাই, তুমি লাইনে খারো লাইন। আসসালামু আলাইকুম। কুরবানির ঈদ মানে ঈদুল আজহা 2026 হিজরি 1447 সনের বিশেষ একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই ব্লগে আজকে আমি আপনাদেরকে কুরবানি ঈদের সারাটা দিন আমাদের কীভাবে কাটে এটা শেয়ার করব। এখন আমরা ঈদের দিন সকালে নামাজে যাওয়ার আগে আমাদের কোরবানি করার জন্য পশুগুলোকে ভালো করে গোসল করিয়ে নিচ্ছি। তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা গোসল করে এবং নিজেরা গোসল করে ঈদগাহে যাব। এখন আমরা নিজেরা গোসল করে ঈদগাহে যাচ্ছি ঈদের নামাজ আদায় করার জন্য। আকাশের অবস্থা খারাপ, তবু আমরা সাহস করেছি ইনশাল্লাহ ঈদের জামাত ঈদগাহে পড়ব। সামনে চলে আসি, সময় 10 থেকে 12 মিনিট সময় বাকি আছে। আমরা সকলেই ঈদগাহে চলে এসেছি। চলে আসি, যার সময়ে নির্ধারিত সময়ে জামাত শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আকাশের অবস্থা খারাপ, তবু আমরা ঈদগাহে নামাজ পড়ব ইনশাল্লাহ। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করা, কুরবানি করতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলাই ভালো জানেন। তাহলে আমরা পিছনে আছি, দ্রুত চলে আসি। সকালে বৃষ্টি পড়েছিল, সেজন্য ঈদগাহ মাঠে পানি আলহামদুলিল্লাহ ঈদগাহ মাঠ আমাদের ঢালাই করা, বৃষ্টি পানির সমস্যা হবে না, কাদা নাই, অনেক সময় আছে। মুসল্লিরা এখন আসবে, নামাজের 20 মিনিট সময় আছে, একদম কানা নামাজ শেষে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। তবে আমার কাছে বৃষ্টিতে ভিজে হোক অথবা ঝড়ের মধ্যে হোক, ঈদের নামাজ ঈদগাহ ছাড়া ভাল লাগে না। এবং মুসল্লিরাও একই নিয়ত করেছিল, যদিও এখন বর্ষার সিজন, মুসল্লিরা নিয়ত করেছে নামাজ ইনশাল্লাহ আমরা ঈদগাহে পড়ব, এবং সুন্দরভাবে আমরা নামাজটা আদায় করতে পেরেছি। নামাজের শেষে ঈদের আরেকটা আমল হচ্ছে কোরবানি করা। কোরবানি ঈদের আমল হচ্ছে কোরবানি করা। আমরা এখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর নামে কোরবানি করব। এই কাজটা আসলে আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়, যেহেতু আমাদের অভিজ্ঞতা নাই। কোরবানি করার পর আমরা ঈদের দিন সকালে নাস্তা করব। কোরবানি করার পর নাস্তা করা সুন্নত। নাস্তা করে আমরা যেহেতু ঈদের দিন মিষ্টান্ন জাতীয় জিনিস খেয়ে আমরা সকালে নাস্তা করব। নাস্তা করার পর আমরা আবার আমাদের কোরবানির কাজে অংশগ্রহণ করব। কোরবানি যেহেতু হয়ে গেছে, এখন এরপর কাটাকাটি, ভাগ বন্টন, বিভিন্ন কাজ আছে। আপাতত দ্রুত আমরা আমাদের নাস্তার কার্যক্রমটা শেষ করলাম। বাইরে অনেকে কাজ করছে, আমি ইনশাল্লাহ তাড়াতাড়ি তাদের সাথে জয়েন করব। আমরা সকালে কোরবানি করার পর পশু চামড়া ছেলার পর এখন 12টার সময় আমাদের কাজ শুরু করেছি, যে কাজটা সবচেয়ে কঠিন, হাড় কাটা।
এবং মাংস কাটা মানে কাটাকাটি এই কাজটা আমরা শুরু করলাম দুপুর 12টায়। আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে কাজটা শুরু করেছি। আমরা কাজটা শেষ করব 4 ঘন্টা সময়ের মধ্যে। ঘড়ি দেখো 1:30, আমরা প্রায় 1.5 ঘন্টা যাবত কাজ করছি। কাটাকাটি 1.5 ঘন্টা যাবত কাটাকাটি করছি। আনুমানিক আমাদের কাজ 30% শেষ হয়ে গেছে। আমরা 4 ঘন্টা একটা চ্যালেঞ্জ নিয়েছি। আশা করি ইনশাল্লাহ আমরা 4 ঘন্টা শেষ করতে পারবো। আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও। কুরবানিতে মাংস কাটাকাটি তো আনন্দ, নিজের কুরবানির মাংস নিজে কাটাকাটি করি। ঘড়িতে কয়টা বাজে? ঘড়িতে 11 মিনিট কম 3টা বাজে আমাদের। আলহামদুলিল্লাহ আমার একটা গরু কাটাকাটির এতটুকু বাকি আছে। তার মানে 11 মিনিটের মধ্যে আমরা এটা শেষ করে ফেলবো। 3 ঘন্টা আমাদের কাটাকাটি শেষ। আমি একটা কেটেছি, উনি 2টা কেটেছে। ওই যে উনি 2টা কেটেছে, লালু ভাই। এখানে তো আর কেউ কষাই নাই, আমরা নিজের কাজ নিজে সবাই করতেছি। আমাদের কাজ আলহামদুলিল্লাহ শেষ। 3 ঘন্টা আমাদের কুপাকুপি শেষ, মানে হাড় কাটা শেষ। 3টা গরুর হাড় কাটা শেষ। এই যে সর্বশেষ এতটুকু আছে। 3 ঘন্টা লাগে নাই, 1 ঘন্টা লাগবে মাংসগুলো কাটতে। ঘড়িতে এখন 3টা বাজতে 5 মিনিট বাকি। 12টা থেকে কাজ করতে করতে এখন 2 ঘন্টা 55 মিনিটে আমাদের 3টা গরুর হাড় কাটা শেষ। মাংস কাটা একটু বাকি আছে, তবে মূল কঠিন কাজটা যেহেতু আমাদের শেষ, আমরা খুশি। 3 ঘন্টায় আমাদের 3টা গরুর হাড় কাটা শেষ। মাংস আলহামদুলিল্লাহ 1 ঘন্টা লাগবে না। আমি নিজেকে খুব ভালো লাগতেছে। আমার নিজের কাছে একটা গরু, আস্তা গরুর একটা হাড় আমি একা কাটতে পেরেছি একদিনের কষা হিসাবে। আলহামদুলিল্লাহ ঈদের আনন্দ আসলে আমার কাছে আজকে এখন খুব ভালো লাগছে। 3 ঘন্টায় আমি একটা গরুর হাড় কাটতে পেরেছি। মাংস কাটতে কতক্ষণ শেষ হয় আপনারা দেখেন ভিডিওটা। আমার কাজ আপাতত শেষ। আপনারা মাংস কাটেন। আলহামদুলিল্লাহ আমাদের সব কাটাকাটি শেষ। ঘড়িতে 3:30, 3টা একটু বেশি। 20 মিনিট আগে আমাদের সব কাটাকাটি শেষ। এখন আমাদের ভাগ, গরিবের ভাগ এবং আত্মীয় স্বজনের ভাগ আমরা ভাগাভাগি করে পাঠিয়ে দিব। আমাদের চ্যালেঞ্জ ছিল 4 ঘন্টা, আমরা প্রায় 3 ঘন্টা 40 মিনিটে আমাদের কাটাকাটি সব শেষ করে ফেলেছি। আমাদের কাজ সঠিক সময় শেষ করতে পেরেছি, নিজের কাছে খুব ভালো লাগছে। এখন আমরা সবারটা ভাগাভাগি করে ফেলবো ইনশাল্লাহ। সকালে জবাই থেকে শুরু করে কুরবানির পশু গরু জবাই করা থেকে শুরু করে মাংস কাটাকাটি দেখেছি, আপনার ভিডিওতে দেখেছেন। আমরা কাটাকাটি করলাম। এখন আমাদের ভাগ নিয়েছি, আমরা আত্মীয় স্বজনের ভাগ রেখেছি। এখন গরিব দুঃখী তাদের সাথে আমরা শেয়ার করব। তাদের জন্য ভাগ করা হচ্ছে। তারা একটু পরে আসবে, আসরের নামাজ তাদেরকে সময় দেওয়া হয়েছে, আসরের নামাজের পরে তারা আসবে। তাদের ভাগটা আমরা ভাগ আকারে করে ফেলছি। এইভাবে এগুলা আবার এটা পিলের দিন। কি ফারাবারি শুরু করছেন কেন? এই যে এতক্ষণ বালা চলতেছেন, বালা দিতেছি। আপনি নিচ্ছেন, আপনি নিচ্ছেন। যান 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 যান।
তুমি লাইন ধরো, তুমি তো তোমার তো সমস্যা নাই, তুমি লাইনে খারাপ খারো লাইন। সুন্দরভাবে কুরবানির সকল কার্যক্রম আনুষ্ঠানিকতা আমরা শেষ করলাম। এখন আমরা ফ্রেশ হব। আজকে সারাটা দিন খুব ব্যস্ততা ছিলাম। আপনারা দেখেছেন আমরা ঈদের নামাজের পর গরু কুরবানি করলাম আল্লাহর নামে, গরু কাটাকাটি করলাম নিজেরাই, এরপরে ভাগ বন্টন করলাম, গরিব মানুষের সাথে মাংস কিছু শেয়ার করলাম। এখন আমরা খাওয়া দাওয়া করব। সারাদিন খাওয়া দাওয়া হয় না, এখন এখন আমরা খাবো, কুরবানির মাংস দিয়ে খাচ্ছি। বিসমিল্লাহ করতেছি। এটা রোস্ট না, রোস্ট আমরা খাবো না, আজকে কুরবানির মাংস দিয়ে খাবো আমরা। যেহেতু আজকে ঈদের দিন, তো অবশ্যই কুরবানির মাংস, এবং এই কুরবানির ব্লগটাই আমরা করছি। খাসি দিয়ে শুরু করি। বিসমিল্লাহ বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, চমৎকার স্বাদ। সারা বছর খাওয়া দাওয়া করা আর কুরবানি মাংস দিয়ে খাওয়া দাওয়া করা আকাশ পাতাল ফারাক। আল্লাহর রহমতের একটা ব্যাপার আছে, স্বাদে অতুলনীয়। এবার গরু মাংস একটু ট্রাই করি। যে কথা বলছিলাম যে সারা বছর মাংস খাওয়া আর কুরবানি দিয়ে কুরবানি দিয়ে এই মাংস দিয়ে খাওয়া দাওয়া করা একটা ফিলিংস অন্যরকম, স্বাদ অন্যরকম। বিসমিল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ। বন্ধুরা, ভিডিওটা আমরা বেশি লম্বা না করি। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া, সুন্দরভাবে আজকে দিনটা পালন করতে পারলাম। সবাইকে ঈদুল আজহা 2026 এবং হিজরি 1447 সালের ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে।